আজকের টপিকের বিষয় হলো খালি ঘরে সঠিক অঙ্ক বসাই। এখানে ২ অঙ্কের কোনো সংখ্যাকে ২ অঙ্ক দ্বারা গুণ করা হয়েছে। কিছু অঙ্কের মান দেওয়া আছে, যেমন ৭, ৯, ৩, ০, ০৩ এবং কিছু খালি ঘর দেওয়া আছে। এই খালি ঘরে এখন আমরা সঠিক মান বসাবো, অঙ্কগুলা বসাবো। প্রতিটি খালি ঘরে ০ থেকে ৯ পর্যন্ত যেকোনো সংখ্যা হতে পারে। আমরা প্রথমে এটাকে প্রথম সারি, এটাকে দ্বিতীয় সারি, এটা তৃতীয় সারি, এটা চতুর্থ সারি এবং এটাকে পঞ্চম সারি হিসেবে ধরি। তা আমরা জানি এই তৃতীয় সারিটা আছে, এই প্রথম সারিকে দ্বিতীয় সারির প্রথম অঙ্ক দ্বারা গুণ করলে, আর এখানে শূন্য আছে মানে কোনো সংখ্যাকে ২ অঙ্ক দ্বারা গুণ করলে এই চতুর্থ সারিতে প্রথমেই একটা শূন্য আসে, আর বাকি অঙ্কগুলো আসে এই প্রথম সারিকে এখানের অঙ্ক দ্বারা গুণ করলে। আর সর্বশেষ পঞ্চম সারিটা আসে এই দুটা সারির যোগফল, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ সারির যোগফলটা হলো পঞ্চম সারি। তাই আমরা প্রথমে পঞ্চম সারিতে দেখব যে প্রথমে এখানে ৩ আছে আর এখানে ০। তাই আমরা জানি ৩ আসছে কিভাবে, এই দুটা যোগফল। তাই ০র সাথে কত যোগ করলে ৩ হয়? ৩, অর্থাৎ এখানে বসবে ৩। তারপর এখানে আছে কত? ০। ৯ এর সাথে কত যোগ করলে একক স্থানীয় অঙ্কে ০ আসে? যদি ৯ এর সাথে ২ যোগ করি সাপোজ, তাহলে হয় ১১। যেমন ১১, তাহলে ১১ এটা হলো একক স্থানীয় অঙ্ক, এটা হলো দশক স্থানীয় অঙ্ক। তাহলে এই একক স্থানীয় অঙ্কে ১ আছে, ১ হলে হবে না, এখানে ০। তার মানে ৯ এর সাথে ১ যোগ করলে ১০ হয়। তাহলে এই ১০ এর ০, অর্থাৎ একক স্থানীয় অঙ্কে ০ আসছে। তাহলে ৯ এর সাথে ১ যোগ করলে একক স্থানীয় অঙ্কে ০ আসে, এই ০ এখানে। তাহলে এখানে ২ টা অঙ্ক খালি আছে, তাই এখানে এই মানটি আমরা জানি না। এখন উপরে দেখব যে এখানে ৩ আছে। এখানে অঙ্কটা আসে কিভাবে? এই প্রথম অঙ্ককে এখানের অঙ্ক দ্বারা গুণ করলে তাহলেই এখানের অঙ্কটা আসে। তাই আমরা দেখব সাথে সাথে কত গুণ করলে একক স্থানীয় অঙ্কে ৩ আসে। তা ৭ একে ৭, ৭ দুগুণা ১৪, ৩ সাথে ২১, ৪ সাথে ২৮, ৫ সাথে ৩৫, ৬ সাথে ৪২, ৭ সাথে ৪৯, ৭ ৮-এ ৫৩, ৭ ৯ ৬৩। মানে ৭ এর সাথে ৯ গুণ করলে এই একক স্থানীয় অঙ্কে ৩ আসে। তার মানে এখানে ৯ লিখব আর এখানে ৩ লিখব। একক স্থানীয় অঙ্কের অঙ্কটা হাতে আছে ৬। এখানে ৯ আছে, এই ৯ এখানের অঙ্কটা আসে কিভাবে? এখানের অঙ্কটা আসে এই দ্বিতীয় সারির প্রথম অঙ্ক দ্বারা প্রথম সারির দ্বিতীয় অঙ্ককে গুণ করলে এবং এখানে হাতের যতই থাকবে তার যোগ করতে হবে। তাহলে আমরা প্রথমে এই ৯ থেকে ৬ বিয়োগ করব। বিয়োগ করলে থাকে কত? ৩ এখানে। তাহলে আমরা দেখব ৯ এর সাথে কত গুণ করলে একক স্থানীয় অঙ্কে ৩ থাকে। ৯ এর সাথে ৯ এর নামতা পড়ব, ৯ কে ৯, ৯ দুগুণা ১৮, ৩ ৯ ২৭, ৪ ৯ ৩৬, ৫ ৯ ৪৫, ৬ ৯ ৫৪, ৭ ৯ ৬৩। দেন ৬৩ আবার আসে ৯ এর সাথে ৭ গুণ করলে। তাহলে এখানেও ৭, ৬৩ আর হাতের ৬, কত হলো? ৬৯। এই ৬৯ এর এই ৯, এখানে এই ৯ হলো। এদিকে আর কোনো অঙ্ক নাই, তাহলে হাতে যত থাকবে এটাই এখানে বসবে। এখানে এই ৬। তারপর আমরা জানি এখানে তো নিয়মে ০। তারপর এখানের অঙ্ক, এই অঙ্কটা আসে এই প্রথম সারিকে দ্বিতীয় সারির দ্বিতীয় অঙ্ক দ্বারা গুণ করলে। তো এখানে ১ আছে, তাহলে ৭ এর সাথে কত গুণ করলে
যে একক স্থানীয় অঙ্ক ১ থাকবে। তো ৭ একে ৭, ৭ দুগুণে ১৪, ৩ সাথে ২১। এই যে ২১, এই ২১ এর ১ এখানে বসছে। তার মানে ৭ এর সাথে কত গুণ করা লাগবে? ৩, এখানে বসবে ৩। এখন একবারে সহজ, আর কোনো ইয়ে নেই। তারপরে আমরা এখানে ৩ পাইলাম। তারপরে গুণ করি। ৩ সাথে ২১ এর ১, হাতে আছে ২, আবার ৩ সাথে ২১, হাতের হইছে ২, ২৩ এর ৩, হাতে আছে কত? ২। আর কোনো অঙ্ক নাই, তাহলে এখানে বসবে ২। এখন আমরা যোগ করে দেব। ৩ এ ০ যোগ করলে ৩, ৯ এর সাথে ১ যোগ করলে ১০, ১০ এর ০ হাতে আছে ১, ৬ এর সাথে ৩ যোগ করলে ৯, হাতের ১, ১০ এর ০, আবার হাতে আছে ১, ২ আর হাতের ১ যোগ করলে হয় ৩। এভাবে আমরা খালি ঘরে সঠিক অঙ্কগুলা বসাতে পারবো। ধন্যবাদ।